নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে তালের খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব সাবু দিয়ে। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, ডিনারেও খেতে পারো। খেতে খুব ভালো লাগে, বানানো কিন্তু খুবই সোজা। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 100 গ্রাম বড় দানার সাবু নিয়েছি। সবের প্রথম সাবুটাকে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে অল্প একেবারে মাপের জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তার জন্যে আমি এখানে 100 গ্রাম সাবু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সাবু নিও। ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে এমন মাপে জল দেব যাতে সাবুটা পুরো জলটা টেনে নেয়। এভাবে ঢেকে রেখে দিলাম সাবুটাকে। সাবুটা ভিজে নরম হতে হতে আমি দেখো একটা তাল নিয়েছি। এবার এই তালটার থেকে তালের কাই বলো, রস বলো, মাড় বলো, যে যাই বলুক না কেন, আমি এটাকে তালের মাড় বলি। এবার তালের মাড়টাকে বের করে নেব। চলো বের করে নিয়ে ফিরে আসছি। দেখো, তালের কাইটা বের করে নিয়েছি। এই যে তালের কাইটা বেরিয়েছে, এই সবটাই আমার আজকের রেসিপিটার জন্য লেগে যাবে। এই তালের কাইটা বের করতে করতে সাবুটা যে ভিজিয়ে দিয়েছিলাম, দেখো সুন্দরভাবে কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে। সাবুটা বেশ ফুলে একেবারে নরম হয়ে গেছে। এবার পুরো রেডি রেসিপিটা বানানোর জন্যে। আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে পুরো তালের কাইটা দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে কাইটাকে কিছুক্ষণ ধরে একটু নাড়াতে থাকবো। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না। আমি কিভাবে রেসিপিটা বানাই তোমরা সেটা শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে সাবু দিয়ে একটা এত সুন্দর তালের রেসিপি বানানো যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার তালের কাইটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেমন পছন্দ করো মিষ্টি, সেই অনুযায়ী দিও। চিনিটা দেওয়ার পর যতক্ষণ না চিনির দানাটা ভালো করে পুরো মিলিয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো। চিনির দানাটা যখন মিলিয়ে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো দুধ। পুরো দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াবো। সুন্দর করে যখন দুধটা তালের কায়ের সঙ্গে মিশে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা। একটা তেজপাতাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, একটু থেতো করে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে নাড়াতে থাকবো কিন্তু। এরপর দেখো দিচ্ছি কিছুটা কিশমিশ, একটু জলে ধুয়ে কিশমিশটা দিয়ে দিলাম। যে কোনো উপবাসের দিনেও এইভাবে সাবু রেসিপিটা করলে খেতে খুব সুন্দর লাগে। বেশ দেখো ভালো করে কিন্তু সব কিছু মিশে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। সব সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে ফুটে উঠছে। আমি এটাকে মিনিট 4-5 এভাবে নাড়াতে থাকবো, ততক্ষণে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো সাবুদানাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিট বাদে ঢাকনাটা সরাবো।
দেখো মিনিট 5 বাদে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি এতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে আমি ঘিটাকে পুরো রেসিপিটার মধ্যে মিশিয়ে দেবো। ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যায়, বাটারও দিলেও ভালো লাগবে, ঘিতে একটু বেশি সেন্ট হয়। দেখো সুন্দরভাবে ঘিটা মেশানোর পর আমি এই কাঁচের বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি চামচে চামচে করে তুলে নেব। তালের সাথে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি বন্ধুদেরকে শেয়ার করলাম। বন্ধুদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার এই তালমার দিয়ে সাবুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। এটা ব্রেকফাস্টেও বানানো যায়, ডিনারেও বানানো যায়। দেখো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কাজুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাজুগুলোকে ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিলাম। যখন পরিবেশন করব এক ধার থেকে তখন আমি কাজুটা মিশিয়ে দেব। এইভাবে ঝিরিঝিরি করে কাজুটা দিলে খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা এত সুন্দর একটা তালমার দিয়ে সাবুর রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে তাল দিয়ে সাবুর রেসিপিটা বানিয়ে খেতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায় বন্ধুরা।